চাঁদের আলোয় ভেসে যাওয়া গ্রামটির নাম চন্দ্রপুর। নদীর পাড়ে ছোট্ট একটি জনপদ। দিনের বেলায় যেন ছবির মতো শান্ত, কিন্তু সূর্য নামলেই এই গ্রামটা চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। গ্রামের লোকেরা বলে, চন্দ্রপুরে রাত মানে মৃত্যু, রাত মানে ভয়। রাতে চন্দ্রপুরের কুকুরগুলো হঠাৎ করে একসাথে চিৎকার করে ওঠে, তারপর আবার থেমে যায়। ঠিক এই সময়ে বাতাসে ভেসে আসে একটা মহিলার হাসি, কান্না, আর হাসির মাঝামাঝি কিছু একটা। কেউ বলে সেটা নদীর ধারের কুয়াশা পেতনির আওয়াজ। গ্রামে কেউ সাহস করে রাতের পর বাইরে বেরোয় না। তবুও একদিন এই শান্ত গ্রামে ফিরে আসে রফিক। শহরের একটি কলেজে পড়া ছেলে। তার বাবা মারা গেছে বছরখানেক আগে, মা একা থাকে। রফিক সিদ্ধান্ত নেয় কয়েকদিন গ্রামের বাড়িতে থেকে মায়ের সঙ্গে সময় কাটাবে। রফিকের মা জাহানারা খুবই শান্ত স্বভাবের, তবে রফিক লক্ষ্য করলো মা খুব ভয় পায় রাতে। দরজা জানালা বন্ধ করে, বাইরে তাকাতেও চায় না। রফিক এক রাতে হাসতে হাসতে বলল, মা, তুমি এসব ভূতের কথা বিশ্বাস করো নাকি? জাহানারা কেঁপে উঠে বলল, চুপ কর রফিক, রাতের পর এসব কথা মুখেও নিস না। পরদিন সকালে রফিক গ্রামের নদীর দিকে হাঁটতে গেল। লোকজন তাকে দেখে চোখ সরিয়ে নিল। কেউ কথা বলল না। এক বৃদ্ধ হঠাৎ পেছন থেকে বলল, ওই পথে যেও না বাবা, ওইখানে অন্ধকার থাকে। রফিক অবাক হয়ে দেখে বৃদ্ধের চোখ দুটো ফাঁকা, মনে হয় অনেক পুরনো। ভয় সেখানে জমে আছে। বৃদ্ধের নাম হাসেম কাকা। গ্রামের সবাই তাকে পাগল বলে এড়িয়ে চলে। রফিক হাসলো, অন্ধকার মানে কি কাকা? এখন তো রোদ উঠেছে। হাসেম কাপা গলায় বলল, রোদে অন্ধকার দেখা যায় না, কিন্তু সে থাকে, সব সময় থাকে। রফিক কিছু না বলে এগিয়ে গেল। নদীর ধারে একটা বিশাল বটগাছ, পুরনো, শিকড়গুলো ঝুলে আছে মাটিতে। গাছের নিচে একটা হাত ভাঙা দালান, সম্ভবত পুরনো শ্মশান। হঠাৎ গাছের পাতার ফাঁক দিয়ে একটা ঠান্ডা হাওয়া এলো, কিন্তু গাছ একটাও নড়ল না। রফিকের মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। দালানের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ, ধূপ, পোড়া মাংস আর কাঁচা মাটির গন্ধ মিশে আছে। দেয়ালে ছাই দিয়ে কেউ লিখছে, ফিরে যা। রফিক হাসতে হাসতে বলল, গ্রামের ছেলেরা বোধহয় নাটক করছে। সে মোবাইল বের করে ছবি তুলল, কিন্তু স্ক্রিনে দেখা গেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কালো চুলে, মুখ ঢাকা, পেছন ফিরে। রফিক ঘুরে তাকালো, কেউ নেই। সেই রাতে ঘুম আসছিল না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে আলোহীন গ্রাম, কুয়াশা ঝুলছে বাতাসে। হঠাৎ নদীর দিক থেকে ভেসে এলো কারো গান, ও বটতলায় আয়, আয় রে। গলায় এমন মিষ্টি, কিন্তু তাতে যেন মৃত্যু লুকিয়ে আছে। রফিক দরজা খুলে বাইরে বেরোলো। মা চিৎকার করে উঠলে, বের হয়েও না রফিক, ওরা ডাকে, গেলে আর ফেরত আসা যায় না। রফিক থেমে গেল, কিন্তু পরদিন সকালে সে আবার নদীর দিকে গেল। এবার সে গাছের নিচে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পেল। মাটিতে পায়ের ছাপ, কিন্তু উল্টো। দূরে দেখা গেল এক বুড়ি মেয়ে কাঁধে পাটের বস্তা নিয়ে হাঁটছে। রফিক ডাকলো, ঠাম্মা, এখানকার সবাই এত ভয় পায় কেন? বুড়ি থেমে ধীরে মুখ তুলল। চোখ নেই, শুধু পোড়া দাগ। গলার নিচ থেকে একটা কর্কশ হাসি বেরিয়ে এলো, কারণ আমি এখানেই থাকি। রফিক ভয় পেয়ে পিছিয়ে পড়ল। বুড়িটা হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। সন্ধ্যায় হাসিম কাকা এলো রফিকদের বাড়িতে। সে বলল, তুমি নদীর ধারে গেছো, তাই না? এখন থেকে যাই দেখো, যাই শোনো, কখনো ডাকে সাড়া দেবে না, না হলে তোমার আত্মাও বন্দী হয়ে যাবে। রফিক অবাক হয়ে বলল, ওসব বাজে কথা, আমি ভূত মানি না। হাসিমের চোখ লাল হয়ে উঠল, তোমার বাবাও একদিন এমন বলেছিল। রফিক স্তব্ধ, মানে? হাসিম বলল, তোমার বাবা সেই বটগাছের নিচে গিয়েছিল। ওখানে এক মেয়ের কান্না শুনে ওকে খুঁজে বের করতে গিয়েছিল। তারপর থেকে আর মানুষ ছিল না। বাড়ি ফিরে এলো ঠিকই, কিন্তু শরীরটা তার ভিতরে অন্য কেউ। রফিক গলা শুকিয়ে গেল। তুমি যা ভাবছো তার চেয়েও ভয়ানক কিছু এখানে আছে, হাসিম কাপা গলায় বলল।
রাত 2টা। জানালা দিয়ে হঠাৎ মৃদু কান্নার শব্দ। ও ভাই, আমাকে সাহায্য করো। রফিক দরজা খুলল। সামনে কেউ নেই, শুধু কুয়াশা। হঠাৎ কুয়াশার ভেতর থেকে দেখা গেল সেই মেয়েটা যাকে ছবিতে দেখেছিল। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। চোখে নেই মনি, মুখে কালো রক্তের দাগ। রফিক দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। বাইরে থেকে টুকটুক করে দরজায় ঠক ঠক শব্দ। দরজা খোলো, আমি ঠান্ডায় মরে যাচ্ছি। জাহানারা কাঁদতে কাঁদতে দোয়া পড়তে লাগলো। ভোর হলে সব শান্ত, কিন্তু দরজার নিচে শুকনো রক্তের দাগ। পরদিন সকালে রফিক হাশেম কাকার কাছে গেল। আমার বাবা সম্পর্কে সব বলো কাকা। হাশেম দীর্ঘশ্বাস ফেলল। বছর 15 আগে নদীর ধারে একটা মেয়েকে পাওয়া গিয়েছিল। নাম ছিল রহিমা। গ্রামের কিছু লোক ওকে ডাইনি বলে আগুনে পুড়িয়ে মেরেছিল। তারপর থেকেই এই অভিশাপ। রহিমা প্রতিশোধ নেয়। যারা নদীর ধারে যায় তাদের আত্মা সে ধরে রাখে। রফিক গম্ভীর মুখে বলল, আমি ওই মেয়েটার সত্যিটা জানতে চাই। হয়তো সে নির্দোষ ছিল। হাশেম কাপা গলায় বলল, সত্যি জানলে হয়তো তুমি আর বাঁচবে না রফিক। সেই রাতে ঝড় উঠল, গাছগুলো দুলছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রফিক হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল নদীর দিকে। দূরে বটগাছের নিচে আগুনের মতো কিছু জ্বলছে। যত এগোয় কান্নার শব্দ তত জোরে শোনা যায়। রফিক চিৎকার করে বলল, রহিমা, আমি সত্যি জানতে চাই। এক মুহূর্তে বাতাস স্তব্ধ হয়ে গেল। একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো, ওরা আমাকে মেরেছিল, আমি ডাইনি নই, আমি মানুষ ছিলাম। রফিকের চোখের সামনে হঠাৎ দৃশ্য ভেসে উঠল। গ্রামের লোকেরা এক মেয়েকে আগুনে পুড়িয়ে মারছে। মেয়েটার মুখে ভয়, চোখে অভিশাপ। শেষ মুহূর্তে সে চিৎকার করে বলছে, এই মাটির মানুষ আমি ছাড়বো না, আমি ফিরবো। রফিক হাঁটু গেড়ে বসে পড়ল, কান বন্ধ করে চিৎকার করছে, থামো থামো। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর দেখা গেল মেয়েটা তার সামনে দাঁড়িয়ে। চুলগুলো উড়ছে, চোখে আগুন। সে বলল, তুমি আমার জায়গায় এসেছো, এখন তুমিই থাকবে এখানে। রফিক দৌড়াতে লাগলো, কিন্তু চারদিক কুয়াশায় ঢেকে গেল। একটা হাত তার কাঁধে পড়ল, ঠান্ডা শক্ত। তারপর সব অন্ধকার। পরদিন সকালে লোকজন দেখে বটগাছের নিচে রফিকের লাশ পড়ে আছে, চোখ খোলা, মুখে এক অদ্ভুত হাসি। হাসিম কাকা কাঁদতে কাঁদতে বলল, আমি বলেছিলাম অন্ধকারে যেও না। জাহানারা মাটিতে বসে ছেলের দেহ জড়িয়ে যাচ্ছে। তখনই বাতাসে ভেসে এলো মেয়ের গলা, মা, ভয় পেও না, আমি এখন চিরদিনের জন্য এখানে আছি। বটগাছের পাতাগুলো হঠাৎ ঝরতে শুরু করলো, আর সেই গাছের গায়ে ধীরে ধীরে ভেসে উঠল রফিকের মুখ। সেই থেকে চন্দ্রপুরের নদীর ধারে এখন দুইটা আত্মা, একটি মেয়ের আর একটি ছেলের। রাত নামলে তারা একসাথে গান গায়, ও বটতলায় আয়, আয় রে। গ্রামের কেউ আর সেখানে যায় না, শুধু বাতাস জানে চন্দ্রপুরে রাত এখনো অন্ধকারে বেঁচে আছে।